প্রতি বছরের মতো এবছরেও মহাসমারোহে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের 151তম জন্মতিথি মহাসমারোহে পালিত হল শিলিগুড়ির প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে। আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ জানান, এদিন সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে হোম, যজ্ঞ, পূজা অর্চনা এবং ভক্তিগীতির মধ্য দিয়ে দিনটি একটি মিলন মেলায় পরিণত হয়। এদিন এই উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম চোখে পড়ার মতো ছিল আশ্রম চত্বরে। সকালে শিলিগুড়ির লায়ন্স নেত্রালয়ের পক্ষ থেকে ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিন ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রায় কয়েক হাজার ভক্তদের মধ্যে প্রসাদের ব্যবস্থা করা হয়। শিলিগুড়ি থেকে সূর্যশেখরের রিপোর্ট, বাংলার বার্তা নিউজ। নমস্কার, রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগরের পক্ষ থেকে সহ সম্পাদক স্বামী রাঘবানন্দজি মহারাজ বলছি যে আজ ভগবান শ্রী রামকৃষ্ণের জন্মতিথি 191তম। এই 191তমতে আমরা এসে দেখছি যে মানুষগুলোর ভেতরে একটা চেতনা জেগেছে। কারণ ঠাকুর বলছিলেন যে এই ছবি ঘরে ঘরে পূজা হবে। আজ তাই আমরা দেখছি এই গোটা বিশ্বব্যাপী তার পূজা হচ্ছে। কীভাবে পূজা হচ্ছে? প্রত্যেক মানুষের মনের ভেতর। ঘর বলতে এই শরীর, এই শরীরের ভেতর তিনি পুজো নিজে করছেন এবং করিয়ে নিচ্ছেন। এবং সেই মানুষগুলোর ভেতর চেতনা আসছে। যেমন ঠাকুর বলতেন ফল মিষ্টি দিয়ে যেমন পুজো হয়, তেমনি জীবন্ত দেবতার পুজো। সেই দেবতার পুজো তিনি নিজেই শুরু করে গেছিলেন। আর আমরা সমাজের মধ্যে সেই চেতনাটি দেখতে পাচ্ছি। এখন মানুষ কী করছেন? মানুষের পাশে রয়েছেন। যে মানুষের পাশে মানুষগুলোকে কিছু কম্বল দেওয়া হচ্ছে, কখনো মেডিসিন দিচ্ছে, কখনো রাস্তায় দাঁড়িয়ে তাকে খাবার দিয়ে দিচ্ছে, বৃষ্টির সময় তাদেরকে রেনকোট দেওয়া হচ্ছে, শীতের সময় তাদেরকে শীতের পোশাক দেওয়া হচ্ছে। এই সেবা কাজগুলো কিন্তু করছে। অর্থাৎ এই যে প্রত্যেকের ভেতর ভগবান রয়েছেন তার পূজা করছি, এই ভাবনাটা কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে এসছে। সেই জন্যই ঠাকুরের আশীর্বাদ দিই যে এই চৈতন্য হোক, জ্ঞান হোক, সেই জ্ঞানের আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। সেই জন্য 191তম মধ্যে এসেও দেখছি যে মানুষগুলো ধীরে ধীরে চেতনা হয়েছে, যে মানুষগুলো মানুষকে পূজা করছেন। এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে সকালবেলা থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠানটি হচ্ছে। সকালে মঙ্গল আরতি হয়েছে, ভোগ আরতি হয়েছে, হোম হয়েছে এবং এখন ঠাকুরের অনুধ্যান চলছে। অনুধ্যানের সাথে সাথে আমাদের প্রসাদের জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা ভেবে নিয়েছি 4,000-এর মতো এই আশ্রমে আজ ভক্তরা আসবে, প্রসাদ পাবে এবং প্রত্যেকের বন্দোবস্ত ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং আজ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এখানে এসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করে গেছেন তারা, এবং তাদের পরীক্ষাও হয়েছে। কিছু তাদেরকে মেডিসিন দেওয়া হয়েছিল এবং যাদের অপারেশনে সেই ব্যবস্থাগুলো করা হচ্ছে। প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ, শ্রদ্ধা। হ্যাঁ, আমরা গানের ভেলার থেকে এসেছি, প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে এসেছি। আমরা ঠাকুরের কাছে, ঠাকুরের কৃপাতেই প্রত্যেকটা অনুষ্ঠানেই আমন্ত্রিত থাকি ওনার চরণে কিছু নিবেদন করার জন্যে, এবং সারাটা দিন ঠাকুরের নাম গানে মনটাকে মুক্ত করে রাখার চেষ্টা করি। মানুষই ভগবান, এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং ভালো লাগে। অন্তত একটা দিন অন্তত ঠাকুরের সাথে কিছুক্ষণ সময় থাকার জন্য এই জন্য আমরা এখানে আসি। আশা করি পরবর্তীতে আসবো, আমন্ত্রণ পাবো, চেষ্টা করি। আপনারা কোথা থেকে এসছেন? না, শিলিগুড়ির? আমাদের মেন হচ্ছে শিলিগুড়ি কলেজ পাড়াই হচ্ছে আমাদের মেন গানের খেলার স্কুলটা। তাছাড়া বিভিন্ন সবাই এক একজন এক এক পাড়ায় থাকে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। তারা সবাই প্রত্যেকের আগ্রহে এটা করে উঠেছে গানের মেলাটা। কেমন লাগে? ভালো লাগে এখানে? খুব খুব সুন্দর লাগে। মনের বিশাল একটা প্রকাশ হয়, বিকাশ হয়, মনের পরিবর্তন হয়। মানে ভাষায় প্রকাশ করা যায় না। ঠাকুরের সংস্পর্শ সে খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম জয়িতা মিত্র। স্বামী রাঘবানন্দজি বললেন যে একটা দিন আমরা এসেছি সংসার ছেড়ে, এখানে ঠাকুরের নাম নেব না। এই যে খরচ করে ফেলা, যাকে বটবৃক্ষের মতো উনি তৈরি করতে চেয়েছেন, যেখানে অনেক জব করলে কি হতে পারে সেগুলো সব জানা যায়। কিন্তু আমি ওই অধিকারী নই এই ব্যাপারটা বলছি, তবুও ঠাকুরের কথা বলতে গিয়ে একটা কথাই বলবো। তো ঠাকুর বলছেন সব অনিত্য, একটাই নিত্য। সেই নিত্যটা হচ্ছে ঈশ্বর, আর সব অনিত্য। এই অনিত্য কাজে আমরা কিন্তু আমাদের সময়টা বেশি অতিবাহিত করি।
ঠাকুর বলছেন যদি স্টেকেন আর সারদা মা আরে তোরা কি শুরু করলি রে?